যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম জিয়ান সিরিয়াসে ড্রাগন কিং এর দিকে তাকিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই স্পেশাল ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাই জিয়ান সেখানেই দাঁড়িয়ে ছিল। সেখানে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। তখনই সেই ড্রাগনের সামনে থাকা নর্দার্ন ড্রাগন কিং বলে, জিয়ান তুমি কি ভেবেছো আমার সোলকে ওই ছিন্ন ভিন্ন করে দিলেই আমাকে হারিয়ে দিতে পারবে? তুমি জানো না এনশিয়েন্ট ভয়েড ড্রাগনদের ব্যাপারে, আসলে তাদের বডি হলো সোল বা সোলই হলো বডি। আর ধন্যবাদ তোমার হ্যাভেলি ফ্লেমকে, যেটা আমার বডিকে উত্তপ্ত করেছে এবং সেটার ফলে আমার বডি একদম নিখুঁত হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে তুমি আমার সোল স্পেসের মধ্যে পড়ে গিয়েছো আর তুমি এইখান থেকে কখনো বের হতে পারবে না। এটি বলে ড্রাগন কিং তার অর্ডার রিলিজ করে, যার ফলে চারপাশের স্পেস ব্রেক হয়ে যায়। সাথে ড্রাগন কিং হা করে হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে, জিয়ান মরার জন্য তৈরি হয়ে যাও। এদিকে জিয়ানের পায়ের নিচেও জায়গা ব্রেক হয়ে যায় এবং সেই জায়গা ব্রেক হতে হতে চারপাশে একটা ফরমেশন তৈরি করে ফেলে। অন্যদিকে ড্রাগন কিং ওরা ছেড়ে দেয়, যার ফলে যে ফরমেশনটি ক্রিয়েট করেছিল সেইখান দিয়ে একটি অ্যাটাক জিয়ানের দিকে যেতে শুরু করে। এদিকে জিয়ান নর্মাল ভাবে প্রথমে তার সোল পাওয়ার ইউজ করে এবং সোল পাওয়ার ইউজ করে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। সাথে সাথে তখনই অ্যাটাকটি লেগে যায়, কিন্তু জিয়ানের শিল্ডের কারণে জিয়ানের কিছুই হয় না। তারপর জিয়ান হাতের ইশারায় সে অ্যাটাককে ডিস্ট্রয় করে ফেলে এবং এর জন্য ড্রাগন কিং পিছনে দিকে ধাক্কা খেয়ে যায় এবং অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? তখন জিয়ান সে অ্যাটাককে রিমুভ করে বলে, ড্রাগন কিং তুমি তোমার সোলকে আমার সামনে হাইড করার চেষ্টা করেছো। তুমি কি ভেবেছো আমি বুঝতে পারিনি? তুমি নিজেকে অনেক চালাক ভাবো। এটা শুনে ড্রাগন কিং রেগে যায় এবং বলে, ড্যাম। তারপরে এনার্জি রিলিজ করে পিছনের স্পেস ব্রেক করে একটা ভয়ঙ্কর অ্যাটাক তৈরি করে ফেলে। তারপরে ড্রাগনের লেগ ফরমেশন অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। এটা দিকে জিয়ান তখন তার স্পেশাল পাওয়ার ইউজ করে, যার ফলে সেই লেগ ফরমেশন অ্যাটাক সেখানেই থেমে যায়, কারণ সেটা ফ্রিজ করে ফেলেছিল। তারপরে সেই অ্যাটাক ডিস্ট্রয় করে দেয়, যার ফলে এনার্জি ছড়িয়ে পড়ে এবং এনার্জির কারণে আশেপাশের পাহাড়গুলো ব্রেক হয়ে যায়। অন্যদিকে ড্রাগন কিং বলে, কিভাবে আমার সোল স্পেসের মধ্যেই ছেলে এত পাওয়ারফুল এখনো কিভাবে থাকতে পারে? তখন জিয়ান বলে, বাচ্চাদের টেকনিক আমার উপর ইউজ করার সাহস করো। এটি বলে এনার্জি বল ক্রিয়েট করে এনার্জি কালেক্ট করতে শুরু করে, যার ফলে ড্রাগন কিং এর বডিতে যে এনার্জি ছিল সেই বডি থেকে বের হয়ে এনার্জি গুলো সেই এনার্জি বলের মধ্যে যেতে শুরু করে। অন্যদিকে জিয়ান বলে, তুমি যদি আমাকে এখানে বন্দি করতে চাও তার আগে তোমার সোল পাওয়ার আমার চেয়ে বেশি হওয়া দরকার। এটা শুনে ড্রাগন কিং বলে, অসম্ভব এটা। তারপরে ড্রাগন কিং কে টানতে শুরু করে এবং ড্রাগন কিং চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে এদিকে জিয়ান ড্রাগন কিং কে নিজের সামনে নিয়ে আসে। তখন ড্রাগন কিং বলে, জিয়ানের বাচ্চা তুমি আমার সাথে কি করবে? তখন জিয়ান বলে, মাইটি নর্দার্ন ড্রাগন কিং তুমি তোমার পাওয়ার কমিয়ে তোমার সোলকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু এখন আমি তোমার বেঁচে যাওয়ার সোলের উপর একটা লক লাগিয়ে দিয়েছি। এটা শুনে নর্দার্ন ড্রাগন কিং বলে, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। তখন জিয়ান মুসকে এসে ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং বলে, যেমনটা তুমি করেছিলে, তুমি আমার হ্যাভেলেন ফ্লেমকে ইউজ করে আবার বেঁচে ফিরতে চেয়েছিলে, তাই আমি তোমার ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে ইউজ করেছি, সাথে সাথে তোমার সোল স্পেসকেও ডিস্ট্রয় করে দিয়েছি। এটি বলে জিয়ান এনার্জি কালেক্ট করে নর্দার্ন ড্রাগন কিং কে পাঞ্চ মারে, যার ফলে ড্রাগন কিং এর স্পেশাল মেমোরি ব্রেক হয়ে যায়। আর তোমার যে অবশিষ্ট সোল আছে সেইখান থেকে যুদ্ধের মেমোরি ছাড়া সবকিছু একদম রিমুভ করে ফেলবো, যার ফলে তোমার বডি এখন পাপেটে পরিণত হয়ে যাবে। এটি বলে জিয়ান তার ফাইট করার মেমোরি ড্রাগন কিং এর বডির মধ্যে দিয়ে দেয় এবং তার ফ্লেম দিয়ে বার্ন করার পর তার ফ্লেম চারদিকে ছড়িয়ে পড়ে। ড্রাগন কিং অনেক ছটফট করছিল ফ্লেমের কারণে। এটি দেখে জিয়ান বলে, কষ্ট লাগছে? তুমি যে তোমার নিজের ক্ল্যান মেম্বারদেরকে নির্যাতন করেছো এবং মেরে ফেলেছো সেইটার কথা মনে করো। তারপরে জিয়ান প্রেসার অ্যাটাক দিয়ে কিং কে একদম গ্রাউন্ডে ফেলে দেয়, সাথে তার হ্যাভেলেন ফ্লেম কাজ করতেই থাকে। এক পর্যায়ে ড্রাগন কিং এর বডি ঝলসে যেতে শুরু করে এবং অনেক কষ্ট হচ্ছিল। তখন ড্রাগন কিং বলে, জিয়ান জিয়ান আমি মানছি আমি ভুল করেছি জিয়ান। তখন জিয়ান বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। এটি বলে ড্রাগন কিং কে থামিয়ে দেয়। তখন ড্রাগন কিং চেষ্টা করতে থাকে এবং বলে, আমাকে মাফ করে দাও, এখানে যা কিছু হয়েছে সবকিছু হুনক্লাইন করেছে জিয়ান, আমি হুনক্লাইনের দ্বারা প্রতারিত হয়েছি, আমি হুনক্লাইন সম্পর্কে যা যা জানি আমি সবকিছু তোমাকে বলে দেবো। এদিকে জিয়ান রেগে প্রেসার অ্যাটাক করে ড্রাগন কিং কে আবার দূরে সরিয়ে দেয় এবং বলে, হুনক্লাইনের বিষয় সম্পর্কে আমি নিজে ইনভেস্টিগেশন করতে পারবো, এতে তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটি বলে হ্যান্ডসেন চেঞ্জ করে এনার্জি কালেক্ট করে মেরে দেয়। সেই এনার্জি লাইটিং এর মধ্যে ড্রাগন কিং ছিল এবং ফ্লেমের কারণে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এদিকে জিয়ান নর্মাল ভাবে দেখতে থাকে এবং দেখতে দেখতে চোখ বন্ধ করে আবার চোখ খোলে। তার সাথে জিয়ান এনার্জি লাইটিং এর পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং এর সাথে সাথে যে ড্রাগন কিং এর স্ট্যাচু ছিল সেটিও রিমুভ হয়ে যায়। এদিকে ড্রাগন কিং এর লাস্ট পর্যায়ে চলে আসে এবং তার মুখ থেকে এনার্জি বের হয়ে সেখানকার এনার্জি লাইটিং উপরের দিকে উঠে একটা ক্লাউড তৈরি করে ফেলে। অন্যদিকে আমরা ড্রাগন আইল্যান্ডের মধ্যে দেখতে পাই যেটা নিস্তব্ধ হয়ে থাকলেও হালকা হালকা কাঁপছিল এবং কাঁপতে কাঁপতে তখন সেই লাইটিং বের হয়ে উপরের দিকে ক্লাউড ফরমেশন তৈরি করে ফেলে। তারপর সকাল হয়ে যায়। এদিকে জিয়া চোখ খুলে সামনের দিকে তাকায় এবং সামনের দিকে তাকিয়ে সেখানকার পরিবেশ দেখে জিয়া বুঝে যায়। তখন জিয়া গভীর মনে বলে, দেখে মনে হচ্ছে নর্দার্ন ড্রাগন কিং তাহলে রিফাইন হয়ে গিয়েছে, তিনি আর বর্তমানে নেই, আর তার জন্য যে ক্ল্যান মেম্বাররা মারা গিয়েছে তাদের সোল এখন বর্তমানে বিশ্রাম নিতে পারবে। এটি বলে জিয়া সামনে আসে এবং তার স্লট বের করে বলে, আমি আমার জীবনের উপর ভিত্তি করে শপথ করছি যে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান যে আগে বিভক্ত হয়ে গিয়েছিল সেইটার পুনরাবৃত্তি আর কখনোই হবে না। আজকের পর থেকে আমি তোমাদের সবার সাথে দাঁড়িয়ে থাকবো ড্রাগন আইল্যান্ডকে রক্ষা করার জন্য। এছাড়াও আমাদের ড্রাগন আইল্যান্ডের সকল ক্ল্যান মেম্বারদেরকে কোনো কিছু হতে দিব না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একজনের হাতের মধ্যে দেখতে পাই যে এখান থেকে ড্রাগন সিল ভ্যানিশ হয়ে
হয়ে যায়। এর দিকে তিনি শুধু অন্যরকম হয়ে বলে একটা আবর্জনা। আপনারা অলরেডি হয়তো চিনে ফেলেছেন, এই হলো হুন ক্ল্যানের লিডার, মানে ব্যাটল ফর দ্য হেভেনের যে মেইন ভিলেন, এই মেইন ভিলেনই হলো হুন তিয়ান্ডি, সকল ভিলেনের গডফাদার। তারপরে সেখানে লাইটিং চমকাতে শুরু করে এবং লাইটিং চমকাতে চমকাতে ক্লাউডের মধ্যে একটা অন্যরকম লাইটিং জ্বলে ওঠে। সেই ক্লাউড থেকে একটা ভয়ঙ্কর লাইটিং গ্রাউন্ডে পড়ে এবং গ্রাউন্ডে পড়ার পর হুন তিয়ান্ডি কোনো কিছুই মনে করে না, কারণ সে জানতো তারপরে হুন তিয়ান্ডি বলে এটা কি সাকসেসফুল হয়েছে। অন্যদিকে সেই এনার্জি এক জায়গায় কালেক্ট হতে থাকে এবং তখনই সেখান থেকে একটি আওয়াজ বলে স্বাভাবিকভাবেই। সেখানে এক মিস্ট্রিয়াস ফিগার দেখতে পাই। সেই ফিগার আরো বলে যেহেতু সেই অকর্মণ্য ব্যক্তি বারবার নিজের কাজে ব্যর্থ হয়েছে, তার জন্য কি সত্যি আমার অরিজিন ফ্লেম খরচ করার মতো ঝামেলা পোহানো উচিত তার বডি পুনর্গঠন করতে? এমনকি এটা কি হতে পারে যে হুন তিয়ান্ডি মানে তোমার হাতে উপায় ফুরিয়ে আসছে? আর এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি কি জানেন? ইনি হলো নাহিলিটেড ডেভরিং ফ্লেম। পুরো ব্যাটল ফর দ্য হেভেনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফ্লেম হলো এম্পারার ফ্লেম। যদি সেটা বাদ দিই তাহলে ব্যাটল ফর দ্য হেভেনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ফ্লেম হলো এই নাহিলিটেড ডেভরিং ফ্লেম। আর তার পাওয়ার লেভেল বর্তমানে আছে ফার্স্ট স্টেজ 9 স্টার দাওশ্যাং লেভেল। হুন তিয়ান্ডি বলে দাবার জন্য একটি গুটি যতই নগণ্য হোক না কেন, পুরো দাবার জন্য একটি গুটি অপরিহার্য। এছাড়াও একজন অনুগত 7 স্টার দাওশ্যাং আমাদের অনেক বড় ঝামেলা থেকে বাঁচাতেও পারে। তখন ডেভরিং ফ্লেম বলে তোমরা মানুষরা সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা এবং চক্রান্তমূলক কৌশল ব্যবহার করতে অনেক পছন্দ করো। এই কাজটা যদি আমার উপর থাকতো তাহলে সেই জিয়ানকে এবং তার স্কাই ম্যাশন অ্যালায়েন্সকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতাম। এটা কি আরো বেশি ভালো হতো না? এটি শুনে হুন তিয়ান্ডি বলে অবশ্যই ভালো হতো, কিন্তু ভুলে যেও না আমাদের মেইন গোল একজন ব্যক্তি বা কোনো বস্তু নয়। তখন ডেভরিং ফ্লেম মুচকে এসে বলে তুমি যেমন খুশি তেমন করো, কিন্তু যদি ওই বদমাশরা কখনো আমাদের মহৎ পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায় তখন আমাকে দোষ দিও না যে আমি তোমার নির্দেশনা মানিনি। এটি বলে তার পাওয়ার স্কোর স্পেস ব্রেক করে ফেলে এবং সেইখান থেকে বের করে একজন ফাইটারকে। আর এই ফাইটার আর কেউ না, সোল হলের লিডার হুন মেইশেং। তারপর সোল হলের লিডার চোখ খুলে এবং চোখ খুলে তার এনার্জি রিলিজ করে। তখন আমরা দেখতে পাই অনেক এনার্জি তার মধ্যেই এগিয়ে যাচ্ছিল। তখন হুন ক্ল্যানের লিডার বলে হুন মেইশেং তুমি কি তোমার নিউ বডি নিয়ে সন্তুষ্ট? অন্যদিকে সোল হলের লিডার এন্ট্রি মারে এবং এন্ট্রি মেরে নিচে চলে আসে। নিচে নেমে এসে আবার হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে ক্ল্যান লিডার এবং লর্ড ডেভরিং ফ্লেমকে অনেক ধন্যবাদ আমাকে পুনরুজ্জীবিত করার জন্য। তখন ডেভরিং ফ্লেম বলে আমার অরিজিন ফ্লেম দ্বারা পরিমার্জিত করার পরে এই লোককে অবিনশ্বর বলা যেতে পারে। এদিকে হুন ক্ল্যানের লিডার বলে পিল টাওয়ারের পিল সিরিমনি অনেক কাছে চলে এসেছে, তাই তোমার প্রিপারেশন আগে থেকেই নেওয়া শুরু করো। এটি বলে সেই স্ক্রলটি ডেভরিং ফ্লেমকে দিয়ে দেয় এবং ডেভরিং ফ্লেম সেই স্ক্রলটি নিয়ে বলে ইয়াও ক্ল্যান অনেক ইন্টারেস্টিং। তারপরে ডেভরিং ফ্লেম সেইখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে হুন ক্ল্যানের লিডার বলে হুন মেইশেং এখন তুমি বর্তমানে নিউ বডি ফিরে পেয়েছো, তাই তাড়াতাড়ি যাও আমার জন্য কিছু নিয়ে এসো। তখন সোলোলের লিডার বলে ক্ল্যান লিডার আপনি আমাকে আদেশ করুন। এদিকে হুন ক্ল্যানের লিডার বলে যাও জিয়ানকে খোঁজো এবং তার কাছ থেকে শাও ক্ল্যানের যে এনশিয়েন্ট জেট আছে সেইটা নিয়ে আসো। এইবার আবার আমাকে হতাশ করিও না, এটাই তোমার শেষ সুযোগ। এটি শুনে সোলোলের লিডার ভয় পেয়ে যায় এবং তখনই মাথা নিচু করে বলে আমি এখনই দেখছি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আপনাদের ভাবিকে দেখতে পাই যে ওয়েট করছিল। তখনই আপনাদের ভাবি পিছনের দিকে তাকায় কারণ সেইখান থেকে জিয়ান চলে আসছিল। তখন কুইন বলে তুমি চলে এসেছো আর রিফাইনে কি সাকসেসফুল হয়েছো? তখন জেন হুম বলে সাদ আরো বলে একদম সুন্দরভাবেই হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এর যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ এখনো তার লিমিট পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই আমি ভাবছি এই ড্রাগন কিং এর পাপেটকে নিয়ে আমি ঠান্ডার পুলের মধ্যে যাব সেখানে কিছু কাল্টিভেশন করার জন্য। সেখানে আমি দেখতে পারি এই পাপেটের স্ট্রেংথ আর কোনোভাবে বাড়ানো যায় কিনা। তাই আমার জন্য আরেকটু অপেক্ষা করুন, এটা যখনই শেষ হয়ে যাবে তখনই আমি তাড়াতাড়ি আমাদের অ্যালায়েন্সে ফিরে আসবো। তারপর কুইন দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে আসে এবং এগিয়ে এসে জ্যানের বুকের উপর থাকা পাপড়িটা সরিয়ে দেয় এবং বলে তাহলে যাও আমি তোমার জন্য ওয়েট করবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে ভয়ঙ্কর ভাবে বিজলি চমকাচ্ছিল এবং সেই বিজলিগুলো পড়ছিল পুলের মধ্যে। এই বিজলি চমকানো দেখে আমরা হয়তো এই জায়গাটা চিনে ফেলেছি। এই জায়গাটার নাম ঠান্ডার পুল, যেখানে জিয়ান আগে এসেছিল। তারপর জিয়ান এবং ড্রাগন পাপড়ি সেখানে চলে আসে এবং জিয়ান চারদিক ভালোভাবে দেখে বলে এইটাই হলো সেই ঠান্ডার পুল। অনেক লম্বা সময় হয়ে গিয়েছে এখানে আসা, এটাই বলে জিয়ান সেই পুরনো স্মৃতি মনে করতে থাকে যেখানে ঠান্ডারের ভয়ে জিয়ান এবং জিয়ান একাডেমির হেড সেখান থেকে অনেক স্পিডে পালিয়ে যাচ্ছিল। এদিকে জিয়ান আরো বলে বর্তমানে আমার স্ট্রেংথ অনুযায়ী আবার ঠান্ডার পুলের মধ্যে প্রবেশ করলে আশা করি আগের বারের মতো এত শোচনীয় অবস্থা হবে না। তারপরে জিয়ানের বুকের মধ্যে থেকে লিটলি বের হয়ে আসে এবং বের হয়ে এসে একটা হাম ছাড়ে। তখনই লিটলি ড্রাগন পাপেটকে দেখে অবাক হয়ে যায় এবং তার কাছে গিয়ে ভালোভাবে সেই পাপেটকে দেখতে থাকে। লিটলি এদিক যাচ্ছিল ওদিক যাচ্ছিল এভাবে করে পাকনামি কাজ করতে থাকে। তারপর লিটলি বলে ইউয়া। তখন জিয়ান বুঝে যায় এবং বলে পাপেট হিসেবে সে ভালোই, কিন্তু তার অতীতের জীবনের সাথে যদি তুলনা করতে যায় সে এখনো অনেক খারাপ। এটা শুনে লিটলি বলে ইউয়া মানে বুঝতে পেরেছি। অন্যদিকে ঠান্ডার অনেক ভয়ঙ্কর ভাবে চমকাচ্ছিল। তখন লিটলি বলে ইউয়া। এটা দেখে জিয়ান বলে চলো আমার সাথে। তারপরে জিয়ান লিটলি এবং ড্রাগন পাপেট সেখান থেকে চলে যায়। জিয়ানরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই এনার্জি কালোটে সেখান থেকে ভয়ঙ্কর একটা লাইটিং জিয়ানদের দিকে অ্যাটাক করে দেয়
কিন্তু জিয়ান এটি দেখার সাথে সাথে পিউরিফাইং ডেমন লোটাস ফ্লেম তৈরি হয়ে যায়, যার ফলে যে ঠান্ডার অ্যাটাক গুলো আসছিল সেগুলো জিয়ানদের কিছুই করতে পারে না। চারদিক থেকে অ্যাটাক আসলো ডেমনিক ফ্লেমের শিল্ডের কারণে সেই অ্যাটাক গুলোকে আটকে দেয় এবং ভেতরে থাকা জিয়ান আস্তে আস্তে সেই শিল্ড নিয়ে সামনে এগোতে থাকে। যেতে যেতে জিয়ান মনে মনে বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম আমার বডিকে রক্ষা করছে, আর এখানে যে ঠান্ডার ফোর্স আছে সেইটা বিন্দু পরিমাণে এখন আর আমাকে ক্ষতি করতে পারবে না। এসব দেখে মনে হচ্ছে হেভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এ এর পজিশন 3rd নম্বরে রয়েছে, আর এই জায়গাটা তার প্রাপ্য হয়েছিল। এদিকে লিটলি জিয়ানের কাঁধের উপর উঠে আসে। তারপর জিয়ানরা ঠান্ডার পুলের মাঝখানে চলে আসে এবং তাদের নিচেই দেখতে পায় অনেক ভয়ঙ্কর লাইটিং, সেটি অনেক ভয়ঙ্কর ভাবে চারদিক ছড়িয়ে পড়ে। তখন জিয়ান বলে ব্ল্যাক ডেমন ঠান্ডার পুলের গভীরে অগণিত ব্ল্যাক ডেমন ঠান্ডার রয়েছে। এটা সত্যি সবচেয়ে শক্তিশালী মানুষদেরকেও এরা ভয়ে কাঁপিয়ে দেয়। তাই আর অবাক হওয়ার কিছু নেই যে এটার গভীরে জানান একাডেমির হেড যাওয়ার পর কেন আতঙ্কে ভয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পাপেটকে শক্তিশালী করতে হলে এটি কেবল ঠান্ডারের প্রচন্ড শক্তির উপরই নির্ভর করতে হবে। তারপর যেন পাপেটকে বলে ঠান্ডার পুলের গভীরটাই তোমার জন্য সবচেয়ে কাল্টিভেশনের বেস্ট জায়গা, তাই যাও। তারপরে ড্রাগন পাপেট নিচে যেতে শুরু করে এবং নিচে যাওয়ার পর সেখানেই দাঁড়িয়ে যায়। নিচে যাওয়ার পরে ব্ল্যাক ডেমন ঠান্ডারের মধ্যে অন্যরকম হতে শুরু করে। তারপরে সেইখান থেকে ঠান্ডার ড্রাগন উপরের দিকে উঠে আসে। উঠে এসে ঠান্ডার ড্রাগন গুলো উপরে একটা ভয়ঙ্কর ঠান্ডার ফরমেশন ক্রিয়েট করে ফেলে এবং সেই ফরমেশনের নিচেই ছিল ড্রাগন পাপেট। উপরে থাকা ঠান্ডার ফরমেশন নর্মাল ভাবেই ঘুরতে থাকে। এদিকে জিয়ান ভালোভাবে সেইটা দেখছিল। দেখতে দেখতে তখন ঠান্ডার ফরমেশনের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা লাইটিং ড্রাগন পাপেটের উপর পড়ে, যার ফলে ড্রাগন পাপেটের কিছুটা প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে সহ্য করতে থাকে। করতে করতে কিছুটা সময় পার হয়ে যায়। এক পর্যায়ে ঠান্ডার কারণে বডি স্ট্রং হওয়ার সাথে সাথে অনেক ঠান্ডার তার বডিতে জমা হয়ে যায়। তারপরে ড্রাগন পাপেট এনার্জি রিলিজ করে এবং এই এনার্জির কারণে আশেপাশে যে ঠান্ডারের পুলের জায়গা ছিল সেইখানে ব্লাস্ট হয়ে যায়। তারপর আমরা ড্রাগন পাপেটকে দেখতে পাই তার বডিতে তখনও বিজলি চমকাচ্ছিল। এটি থেকে জিয়ান বলে ঠান্ডারের ইফেক্ট ভালোই পড়েছে। অন্যদিকে আমরা ড্রাগন পাপেটের বডির মধ্যে দেখতে পাই সেখান থেকে তখনও ঠান্ডার বের হচ্ছিল। হঠাৎ করে তখনই ঠান্ডার পুল থেকে ঠান্ডার ড্রাগন বের হয়ে আসে এবং উপরের দিকে উঠে প্রথমে একটা হুঙ্কার ছেড়ে ড্রাগন পাপেটের দিকে অ্যাটাক করে দেয়। তখন ড্রাগন পাপেট তার মুখ ধরে ফেললেও ঠান্ডার ড্রাগন তার বডি দিয়ে ড্রাগন পাপেটকে আটকে দেয়। এর ফলে পুলের মধ্যে ঠান্ডার পড়তে শুরু করে। অন্যদিকে আমরা ঠান্ডার ড্রাগনকে দেখতে পাই তার বডির মধ্যে ড্রাগন পাপেটকে বন্দি করে রেখেছিল, কিন্তু আমরা ঠান্ডার ড্রাগনের বডির মধ্যে দেখতে পাই ড্রাগন পাপেট তখনও তার মুখ ধরেছিল। ড্রাগন পাপেটের কিছুই হয় না। তারপরে ড্রাগন পাপেট তার পাওয়ার ইউজ করে, যার ফলে ঠান্ডার ড্রাগনের মুখটা অনেক বড় হয়ে যায় এবং সাথে সাথে তার বডিতে ক্র্যাক পড়তে শুরু করে। ক্র্যাক পড়তে পড়তে কিছু সময়ের মধ্যে সেই ঠান্ডার ড্রাগনের বডি ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের যে এনার্জি ছিল সেই ঠান্ডার এনার্জি ড্রাগন পাপেটের বডির মধ্যে প্রবেশ করতে থাকে, যার ফলে ধীরে ধীরে ড্রাগন পাপেট আরো পাওয়ারফুল হয়ে যায়। এদিকে এটি দেখে জিয়ান বলে দেখে মনে হচ্ছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এদিকে লিটলি চারদিক তাকিয়ে লিটলি এবং জিয়ান নিচের দিকে তাকায়, সেখানে অনেক বেশি ব্ল্যাক ডেমন ঠান্ডার দেখতে পায়। এটি দেখে জিয়ান বলে অনেক বেশি ব্ল্যাক ডেমন ঠান্ডার ড্রাগন, ভালোই হয়েছে, তোমার কাজ শুরু করে দাও। তারপরে ড্রাগন পাপেট ব্ল্যাক ঠান্ডার দিকে যেতে শুরু করে এবং যাওয়ার পর তাদের সাথে সাথ দিয়ে একটা ড্রাগনকে প্রথমে ডিস্ট্রয় করে দেয়। এর ফলে কিছু ব্ল্যাক ঠান্ডার ড্রাগন ড্রাগন পাপেটের উপর অ্যাটাক করে, কিন্তু ড্রাগন পাপেট তাদেরকে ডস করে সামনের দিকে যায়। কিন্তু তখনই একটা ব্ল্যাক ঠান্ডার ড্রাগন অ্যাটাক করে এবং সে অ্যাটাকে কোনো মতে ড্রাগন পাপেট ডস করার পর ড্রাগন পাপেট অনেক স্পিডে অন্যদিকে যেতে শুরু করে, কিন্তু ব্ল্যাক ঠান্ডার ড্রাগন গুলো তার পিছন ছাড়েই না, বারবার অ্যাটাক করতে থাকে। কিন্তু ড্রাগন পাপেট সে অ্যাটাকগুলোকে ডস করে সুযোগ পেলে ড্রাগনকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। ড্রাগন পাপেট এবার করে সামনের দিকে যাচ্ছিল, তখনই উপরে থাকা লাইটিং থেকে একটা ড্রাগন বের হয়ে আসে এবং তাকে খেতেই যাবে, কিন্তু একটুর জন্য তাকে ডস করে ফেলে। ডস করে ড্রাগন পাপেট উপরে উঠে আসে এবং তার পিছনে ছিল ঠান্ডার ড্রাগন, কিন্তু ড্রাগন পাপেট তার হাতে এনার্জি কালেক্ট করে 3টা ড্রাগনের উপরেই পাঞ্চ মারে, যার ফলে 3টাই ব্ল্যাক ঠান্ডার ড্রাগন সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এবং তাদের যে এনার্জি ছিল সেটি কালেক্ট হয়ে একটা টর্নেডোর মতো ক্রিয়েট করে ফেলে। সেই টর্নেডোর মধ্যে আবার ড্রাগন পাপেট সুযোগে সদ্ব্যবহার করে, কারণ যে এনার্জি গুলো ছিল সেগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। ঠান্ডারগুলো অ্যাবজর্ব করতে করতে এক পর্যায়ে ড্রাগন পাপেটের হাত থেকে পা পর্যন্ত পুরো গেটআপই চেঞ্জ হতে শুরু করে। এই সিন থেকে জিয়ান বলে ভালোই হয়েছে, এত প্রচন্ড পরিমাণে ব্ল্যাক ডেমন ঠান্ডারের কারণে ড্রাগন পাপেট পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম চলতে থাকলে অর্ধেক মাসের মধ্যে নর্দার্ন ড্রাগন কিং মানে ড্রাগন পাপেট একদম 6 স্টার দাওশিং লেভেলে পৌঁছে যেতে পারবে। এর শুনে লিটলি সামনে এসে ইউয়া বলে জিয়ানকে বলতে থাকে। তখন জিয়ান বলে এখানে হেভেন এবং আর্থের প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, আমরা যতটা ভয়াবহ ভাবছি এটা ততটাও নয়, তাই আমরা দুজনে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে কাল্টিভেট করতে পারি। এটি শুনে লিটলি অবাক হয়ে যায় এবং ঠান্ডার পুলের দিকে হাত দিয়ে বলে ইউয়া। এটি শুনে জিয়ান মাথা নাড়ে, কিন্তু অন্যদিকে তখনই একটা ঠান্ডার ড্রাগন অনেক স্পিডে জিয়ানের দিকে যেতে শুরু করে। সাথে সাথে জিয়ান বুঝে হ্যাভেন ফ্লেমের পাওয়ার ইউজ করতে যাবে, তখনই লিটলি পিছন দিক থেকে ইউয়া বলে সামনে এসে ড্রাগনকে কামড়াতে শুরু করে। সেটি আবার লিটলির ভালো লেগে যায়। তারপরে লিটলি ঠান্ডার ড্রাগনকে খেতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সেটাকে একদম খেয়ে পেটের মধ্যে ভরে ফেলে। এটা থেকে জিয়ান কিছুটা অবাক হয়ে বলে তুমি এটাও খেতে পারো? যে এনার্জি আবার জিয়ান পেয়ে যায়। তখন জিয়ান বলে তুমি ডেভরিং পাওয়ার ইউজ করে সেগুলোকে রিফাইন করতে পারছো। তারপর লিটলি ইউয়া বলে ঠান্ডার ড্রাগনদের দিকে যায় এবং তার পাওয়ার ইউজ করে এনার্জি লাইন দিয়ে 3টা ঠান্ডার ড্রাগনকে ধরে ফেলে। তারপর তার ডেমনিক ফ্লেমের পাওয়ার 3টা ড্রাগনের উপর ইউজ করে এবং কিছু সময়ের মধ্যে 3টা ড্রাগনই ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট করার পর লিটলি একদম বিন্দাস ভাবে সেই এনার্জি গুলোকে খেতে শুরু করে। এদিকে এটি দেখে জিয়ান তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে
লিটলির খাওয়া শেষ হয়ে যায় এবং খাওয়ার পরে সেখানে শুয়ে পড়ে। সে এনার্জি পাওয়ার আবার জিয়ানের কাছে চলে যায়, কারণ লিটলি জিয়ানেরই অংশ। তখন জিয়ান বলে এই লিটলির কাছে যে গ্রাস করার পাওয়ার রয়েছে সেটা পেয়েছে নাহিলিটির ডেভোনিং ফ্লেমের কাছ থেকে। এটা আসলে এমন ভয়ঙ্কর ব্ল্যাক ডেমন থান্ডারকেও রিফাইন করে এনার্জি হিসেবে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এটা হলো সবচেয়ে বেস্ট সুযোগ এখানে ব্রেক থ্রু করার। এটি বলে জিয়ান তার হ্যান্ড সাইজ চেঞ্জ করে। অন্যদিকে আমরা ব্ল্যাক থান্ডার ড্রাগনদেরকে দেখতে পাই, তাদের সংখ্যাও অনেক বেশি ছিল। এই সুযোগে লিটলি এবং ড্রাগন পাপেট তাদের কাজ শুরু করে দেয়। চারপাশে যে এনার্জি ছিল একদম অনেক ভালোভাবে সেগুলোকে অ্যাবজর্ব করতে থাকে। সেগুলো আবার জিয়ান দূর থেকে দেখছিল, কিন্তু চারপাশে এত ঠান্ডা ছিল যে যেটা বলার মতো না। অন্যদিকে লিটলি কাজ করছিল এবং সেই এনার্জি জিয়ানের মধ্যে অটোমেটিক চলে আসে। তারপরে জিয়ানের পরে থেকে ভয়ঙ্করভাবে ঠান্ডার একদম বুলের মধ্যে পড়তে শুরু করে এবং সেই ঠান্ডার অ্যাটাকগুলো ছোটখাটো ব্লাস্ট করাচ্ছিল। তারপর জিয়ানের কাজ হয়ে যায়। তখন জিয়ান বলে অনেকটা লাস্ট স্টেজ 5 স্টার দাউসিং লেভেলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত বেশি এনার্জি অ্যাবজর্ব করে ফেলেছে, যার ফলে আমার বডি নিজেই প্রতিরোধ করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে নর্দার্ন ড্রাগন কিং মানে ড্রাগন পাপেট তার স্ট্রেংথের একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। তাই চলো এখান থেকে যাওয়া যাক। তারপরে ড্রাগন পাপেট এবং লিটলি জিয়ানের কাছে যেতে শুরু করে এবং জিয়ানের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু লিটলির চোখে ঘুম ছিল এবং সেই ঘুম চোখে জিয়ানের মধ্যে চলে যায়। কিন্তু তখনই সেখানে অদ্ভুত কিছু একটা হয়, কারোর উপরে যে ক্লাউড ছিল সেখানকার একটা মেইন জায়গায় জ্বলে ওঠে এবং চারপাশে তো ঠান্ডার চমকাচ্ছিল। তখনই সেই ক্লাউডের উজ্জ্বল জায়গা থেকে একটি ভয়ঙ্কর লাইটিং পুলের মধ্যে পড়ে। ওরার সাথে সাথে সেখানকার পানি ঘুরতে শুরু করে। তখনই সেই উজ্জ্বল জায়গা থেকে ভয়ঙ্কর আবার লাইটিং একই জায়গায় পড়ে, যার ফলে আমরা দেখতে পাই যেখানে ঠান্ডার পড়েছিল সেই জায়গার পানি ফাঁকা হতে শুরু করে এবং সেই জায়গার চারপাশ থেকে অনেকগুলো সেখান থেকে পিলার বের হয়ে আসে। এই কাহিনীগুলো জেনে অনেক সিরিয়াস ভাবে দেখছিল। তখনই জিয়ান অনেক অবাক হয়ে যায়, কারণ যে জায়গার পানি ফাঁকা হয়ে গেছিল তার নিচে একটি জায়গায় একটা অন্যরকম জিনিস, সেই জায়গায় শুয়েছিল একটা গোল্ডেন ড্রাগন। এটি থেকে জিয়ান অবাক হয়ে বলে এটা তো। তখন জিয়ান বলে একমাত্র টিয়ার 9 এর গোল্ডেন পিল ঠান্ডার কে নিয়ে আসতে পারে, আর এটাই হলো 9 প্রোফাউন্ড গোল্ডেন লাইটিং। এদিকে ড্রাগন ঘুমিয়ে থাকলো, তারপরে তার ঘুম ভেঙে যায় এবং চোখ খোলার পরে রাগী চোখে জিয়ানদের দিকে দেখতে শুরু করে। এই সিনের পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।